28শে মে আজকের উল্লেখযোগ্য বিষয় স্যার এডমন্ড হিলারি ও তেনজিং নোরগের এভারেস্ট শৃঙ্গ জয়। বিনায়ক দামোদর সাভারকর জন্মগ্রহণ করেন 28শে মে 1883 খ্রিস্টাব্দে, মৃত্যু 26শে ফেব্রুয়ারি 1966 খ্রিস্টাব্দে। বিনায়ক দামোদর সাভারকর ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, কবি, সাহিত্যিক এবং রাজনীতিবিদ। বিনায়ক দামোদর সাভারকর জন্মগ্রহণ করেছিলেন মহারাষ্ট্রের নাসিক জেলায় ভাগুর গ্রামে। মিত্রমেলা সংগঠিত করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর, যাদের কাজ ছিল বিপ্লবী সংগঠনকে মজবুত করা এবং জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করা। স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল এবং লালা লাজপত রায়ের অনুপ্রেরণায় বিনায়ক দামোদর সাভারকর স্বদেশী আন্দোলনে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে সুদূর মহারাষ্ট্র থেকে বিনায়ক দামোদর সাভারকর ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই বোধে সোচ্চার হয়েছিলেন বিনায়ক দামোদর সাভারকর। তার সহযোগী ছিলেন মদনলাল ধিংরা। মরলি মিন্টো মামলায় 1909 খ্রিস্টাব্দে বিনায়ক দামোদর সাভারকরকে কারাগারে বন্দী করা হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার সবথেকে বড় অবদান হিন্দুত্বা সংগঠনটি। সমগ্র জীবনের দুটি পর্যায়ে বিনায়ক দামোদর সাভারকর প্রায় 50 বছর শুধুমাত্র কারাগারে কাটিয়েছিলেন। আন্দামানের সেলুলার জেলে তাকে বন্দী করে রাখা হয়েছিল। হিন্দু মহাসভার সভাপতি হয়েছিলেন বিনায়ক দামোদর সাভারকর। 1942 ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। 1952 সালে গ্রিসের মহিলারা প্রথম ভোট দেবার অধিকার পেল। জনপ্রিয় ইংরেজ লেখক ইয়ান ল্যাংস্টার ফ্লেমিং জন্মগ্রহণ করেন 28শে মে 1908 খ্রিস্টাব্দে আর মৃত্যুবরণ করেন 12ই অগস্ট 1964 খ্রিস্টাব্দে। বিস্ময়কর এই ইংরেজ লেখক জন্মেছিলেন মেফেয়ারে, গ্রিন স্ট্রিটে। পিতা ভ্যালেন্টাইন ফ্লেমিং ছিলেন একজন এমপি। 1914 খ্রিস্টাব্দে ফ্লেমিং ডানফোর্ড স্কুলে ভর্তি হন। স্কুলের প্রথাগত শিক্ষা তার কখনোই ভালো লাগেনি। তার মন সবসময় ছিল কৌতূহল উদ্দীপক। 1941 থেকে 1942 খ্রিস্টাব্দ অ্যাডমিরাল গডফ্রে ফ্লেমিংকে অপারেশন গোল্ডেন আই ইনচার্জ করেছিলেন। চাকরির পাশাপাশি তিনি লিখতে শুরু করেন। 24শে মার্চ 1952 খ্রিস্টাব্দে ফ্লেমিং জামাইকায় যান এবং সেখানে অ্যানি কার্টিন্সকে বিয়ে করেন। ফ্লেমিংয়ের বরাবরই গোয়েন্দা রহস্যে মন ছিল। 1952 খ্রিস্টাব্দে তিনি প্রথম উপন্যাস লিখলেন ক্যাসিনো রয়্যাল। তার লেখা সাহিত্য সেই সময় জনমানসে প্রভূত সাড়া ফেলেছিল। তার অনন্য সৃষ্টি জেমস বন্ড, যা পৃথিবীর ইতিহাসে একটি রেকর্ড বলা যায়, যা কয়েক কোটি বিক্রি হয়েছিল। এই বইটি জেমস বন্ড এবং 24 বার চলচ্চিত্রায়িত হয়েছিল এবং বিভিন্ন সময়ে প্রায় 7 বার বিশ্বের সমস্ত নায়কেরা অভিনয় করেছিলেন জেমস বন্ডের চরিত্রে। মাত্র 56 বছর বয়সে 12ই অগস্ট 1964 সালে তিনি দেহবসান ত্যাগ করেন।